সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে যাচ্ছি বগুড়া জেলার কাহালু উপজেলায়, আর এখন আছি বগুড়া রেলওয়ে স্টেশনে। এখান থেকে টিকিট কাটলাম, আর টিকিটের মূল্য মাত্র 5 টাকা। এটা হচ্ছে টিকিট, আর হয়তো যাইতে সময় লাগতে পারে 20 মিনিটের মতো। লোকাল ট্রেন, মাত্র 5 টাকা ভাড়া নিল। আর স্টেশনটা অনেক পুরাতন, অনেক সুন্দর। বগুড়া রেল স্টেশন থেকে মাত্র 5 টাকায় কীভাবে কাহালু রেল স্টেশনে পৌঁছালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটিতে। আর কাহালু পৌঁছে আমরা ঘুরতে যাব ঐতিহাসিক 5 পীরের মাজারে, তাই পুরো জার্নিটাই হতে যাচ্ছে একদম স্পেশাল। আমরা বগুড়া রেল স্টেশন থেকে যে ট্রেনের টিকিট কেটেছিলাম সেটা ছিল সকাল 9টার লোকাল ট্রেন। বগুড়া রেল স্টেশন অনেক পুরাতন একটি রেল স্টেশন। এখানে আসলে একটা আলাদা ফিলিং কাজ করে। পুরনো স্থাপনা, মানুষের ভিড়, আর সেই চেনা ট্রেনের শব্দ, সবকিছু মিলিয়ে যেন অন্যরকম একটি অভিজ্ঞতা। এই স্টেশন থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের 5 টাকার অবিশ্বাস্য ট্রেন জার্নি। বন্ধুরা, এই যে মাত্র ট্রেনটি ছাড়লো। বগুড়া রেল স্টেশন থেকে কিছুক্ষণ সামনে এগোতে চোখে পড়ল বগুড়ার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট আজিজুল হক কলেজ। এই কলেজের ভিতরে পরিবেশটা এক কথায় অসাধারণ। পুরোটা যেন সবুজে ঘেরা, একদম শান্ত আর চোখ জোড়ানো। বিশেষ করে বিকেলবেলা এখানে অন্যরকম একটি আবহাওয়া তৈরি হয়। দূর দূরান্ত থেকে অনেক মানুষ শুধু ঘুরতে আসেন এই জায়গাটিতে। আর সন্ধ্যার পরে তো জমে যায় একদম। চারপাশে পাওয়া যায় নানা রকমের স্ট্রিট ফুড, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, সব মিলিয়ে একদম জমজমাট পরিবেশ। বগুড়া জেলার গ্রামগুলো সত্যিই যেন ছবির মতো সুন্দর। বিশেষ করে যখন আপনি ট্রেনে করে এই পথটা পাড়ি দিবেন, তখন পুরো যাত্রাটাই হয়ে উঠবে চোখ জুড়ানো এক অভিজ্ঞতা। ট্রেনটা যত সামনে এগোতে থাকে, রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ। যেদিকে চোখ যায় বিস্তীর্ণ ফসলের মাঠ, কখনো ধানের সবুজ ঢেউ, আবার কোথাও সোনালী রঙের আভা। মাঝে মাঝে চোখে পড়ে ছোট ছোট মাটির ঘর। সাধারণ কিন্তু ভীষণ শান্ত একটা জীবনযাপন, যেন শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে একটা নিরিবিলি প্রশান্তির পৃথিবী। গাছপালা ঘেরা সবুজ পথ, খেলারত শিশু, মাঠে কাজ করা কৃষক, এইসব দৃশ্যগুলো মনে করিয়ে দেয় আমাদের চিরচেনা গ্রাম বাংলাকে। এমন দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারবেন না। সত্যি বলতে এটি জার্নির আসল সৌন্দর্যটাই লুকিয়ে আছে এই গ্রামের মাঝে, এই প্রকৃতির মাঝে। বন্ধুরা, এখন আছি কাহালু স্টেশনে, আর বগুড়া থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতরে চলে আসছি মাত্র 5 টাকা ভাড়ায়। আমরা এরপরে আরও একটি স্টেশন আছে 5 পীরের স্টেশন, সেখানেই নামবো। এই যে এখানে ট্রেন, আমি ট্রেন থেকে নামছি। লোকাল ট্রেন খুব ধীরগতিতে চলে। এটা হচ্ছে কাহালু রেল স্টেশন। কাহালু রেল স্টেশনে এসে আমাদের ট্রেনটা সিগন্যালে থামলো। আমরাও দেরি না করে নেমে পড়লাম নিচে। এই ফাঁকে সেরে নিলাম সকালের নাস্তা, গরম গরম পরোটার সাথে বগুড়ার বিখ্যাত আলুঘাটি। সত্যি বলতে স্বাদটা ছিল অসাধারণ। নাস্তা শেষ করে আমরা আবার রেডি হলাম, কারণ আমাদের পরের গন্তব্য 5 পীরের মাজার স্টেশন। কাহালু রেল স্টেশন থেকে আবার শুরু হলো আমাদের যাত্রা। ট্রেনটা সামনে এগোতেই যেন প্রকৃতি নতুন করে তার রূপ দেখাতে শুরু করলো। চারপাশে সবুজের সমারোহ, ফসলের মাঠ, গাছপালা আর খোলা আকাশ। মাঝে মাঝে হালকা বাতাসে দুলে উঠছে ধানের শীষ, যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগতম জানাচ্ছে। দূরে দেখা যায় ছোট ছোট গ্রাম, গাছের ছায় ঘেরা মাটির ঘর, সবকিছু মিলিয়ে একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। ট্রেনের জানালা দিয়ে এই দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে যাক। এই পথের প্রতিটা মুহূর্ত আলাদা, আর এই প্রকৃতির সৌন্দর্যই আমাদের যাত্রাটাকে করে তুলেছে আরো স্মরণীয়। আমরা যেদিন এই ট্রেন জার্নিটা করেছিলাম তার কিছুক্ষণ আগে হয়েছিল প্রচুর বৃষ্টি, আর সেই বৃষ্টির কারণে যেন পুরো পরিবেশটা হয়ে উঠেছিল আরো বেশি সুন্দর, আরো বেশি প্রাণবন্ত। চারপাশে সবুজ গাছপালা ধুয়ে মুছে একদম ঝকঝকে। মনে হচ্ছিল বৃষ্টি যেন প্রকৃতিকে নতুন করে সাজিয়ে দিয়েছে। মাটির গন্ধ, ঠান্ডা বাতাস, আর ভেজা প্রকৃতির সেই সতেজ অনুভূতি, সব মিলিয়ে একদম অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয়েছিল। বন্ধুরা, অবশেষে চলে আসলাম 5 পীরের মাজার রেল স্টেশনে। বন্ধুরা, মাত্র 30 মিনিট যাত্রার পরে আমরা চলে আসছি 5 পীরের মাজার রেল স্টেশনে। বগুড়া থেকে সময় লাগলো 30 মিনিটের মতো। বগুড়ার যে রেল লাইনটা, এটা খুবই পুরাতন। এই যে এগুলা লোহার। বন্ধুরা, এখন যে বাজারটিতে আছি এটা হচ্ছে 5 পীরের বাজার, বগুড়া জেলার কাহালু উপজেলায়। আর আমরা যাব 5 পীরের মাজারে। তো এখান থেকে ভ্যান নিতে হবে, মাত্র 5 টাকা ভাড়া।
আমার পিছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে 5 পীরের মাজার। এটাই মাজার শরীফের গেট। আর এখানে সুন্দর করে লেখা আছে মাজারে সিজদা করা হারাম। এখানে 6টি কবর দেখতে পাচ্ছি, হয়তো আরও একজনকে এখানে দাফন করা হয়েছে। মাজারের এপাশটাতেই 5 পীর মাজার জামে মসজিদ, আর এটা হচ্ছে 5 পীর মাজার রহমানিয়া মাদ্রাসা। এপাশে আছে ঈদগাহ মাঠ। প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো আজকে আমরা খুব সকালবেলায় আসছি, এখন পর্যন্ত কোনো মানুষ দেখতে পাচ্ছি না। বগুড়া জেলার কাহালু উপজেলার 5 পীরের মাজার শরীফের প্রতি বছর 1 ফেব্রুয়ারি থেকে উরস মোবারক শুরু হয়। এই মাজারের নির্দিষ্ট কোনো লিখিত ইতিহাস না থাকলেও স্থানীয়দের মতে 1940 সালের দিকে প্রথম এখানে প্রাচীন কবরগুলো আবিষ্কৃত হয়। জনশ্রুতি আছে ইয়েমেন বা বাগদাদ থেকে আগত কয়েকজন সুফি সাধক ইসলাম প্রচারের উদ্দেশ্যে এলাকায় এসে সমাধিত হয়। পরবর্তীতে স্থানীয় মানুষ মাটি খননের সময় একাধিক কবরের সন্ধান পান, যার মধ্যে একটি ছিল প্রায় 21 ফুট দীর্ঘ। এরপর থেকে এই স্থানটি সংরক্ষিত হয়ে মাজারে রূপ নেয় এবং প্রতি বছর এখানে দোয়া, মিলাদ ও উরস মাহফিল অনুষ্ঠিত হয়।